হযরত সুলাইমান চিঠির মধ্যে লিখেছে, আল্লাহ তাআলু আলাইয়া, আমি সুলাইমানের সামনে রানী বিলকিস তুমি শক্তি প্রদর্শন করো না, তুমি তোমার ক্ষমতা দেখাতে যেও না। তোমার সমস্ত ক্ষমতা নিয়ে, তোমার সৈন্যবাহিনী নিয়ে, তোমার সব কিছু নিয়ে সবাই আমার কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে আমার কাছে চলে আসো। সুবহান। চিঠির মধ্যে দাওয়াত দিয়েছে, সবাইকে নিয়ে, তোমার রাজত্বে যারা আছে সবাইকে নিয়ে আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো। সবাইকে নিয়ে আত্মসমর্পণ করে তুমি আমার কাছে চলে আসো। এই কথা যখন বলা হয়েছে তখন সবাই তাকিয়ে আছে রানীর দিকে, যে রানী কি বলে। রানী বলতেছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালা আফতুনি ফি আমরি, হে মন্ত্রী পরিষদ নেতারা, আফতুনি ফি আমরি। নবীদের মধ্যে একজন নবী ছিলেন যার নাম হযরত সুলাইমান। নাম কি? নাম শুনছেন তো? হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালামকে ওনাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন, তার হাতে ক্ষমতা দিয়েছিলেন। তিনি নবীও ছিলেন আবার রাজাও ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের পরে, দাউদ আলাইহিস সালামের পরে তার সন্তান সুলাইমান, তিনিও নবীও হলেন আবার বাদশাও হলেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দিবেন যেই রাজত্ব আপনি আমাকে ছাড়া পৃথিবীর আর কাউকে দিবেন না। কেমন চাওয়া! পূর্বেও দেন নাই, ভবিষ্যতেও দিবেন না, এমন রাজত্ব আমাকে দিবে। তাহলে এটা কেমন রাজত্ব দরকার? যদি গোটা পৃথিবীর রাজত্ব দেয় তাহলে চলবে না, কারণ গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ অন্যান্য রাজাদেরকেও দিয়েছে, এরকম পৃথিবীতে আরও আছে। তাহলে কেমন দিতে হবে? তার চেয়ে বেশি। তার চেয়ে বেশি কিভাবে? আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখলেন না, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আল্লাহ পাক মানুষের বাহিরে জিনদের মধ্যে পর্যন্ত রেখেছেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আল্লাহ পাক মানুষের বাহিরে প্রাণীদের ভেতরে পর্যন্ত রেখেছেন। সুবহান। ওনার ক্ষমতা মানুষের ভেতরেও চলেছে, জিনের মধ্যেও চলেছে, প্রাণীর মধ্যেও চলেছে। সুবহান। এমন রাজত্ব আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দান করেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে সুলাইমান আলাইহিস সালামের সেই ইতিহাসটা আল্লাহ পাক তুলে ধরেছে। আমার এখানে মূল কথা কি? এখানে মূল কথা হচ্ছে, যাকে আল্লাহ যত নেয়ামত দেন তার তত বেশি শুকরিয়া আদায় করতে। আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহ আমাদেরকে কি কি নেয়ামত দিয়েছে, চিন্তা করে তারপর সেই অনুযায়ী আমাদেরকে আল্লাহ পাকের শুকরগুজার করতে। সুলাইমান আলাইহিস সালামের সেই ইতিহাসটা আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন। আমি কি আপনাদেরকে শোনাবো? আপনারা শুনবেন তো? কোরআনে যেভাবে আছে ঠিক এভাবেই বলবো। রাজি আছেন তো শুনতে? কোনো বানোয়ার, কোনো ঘটনা না, কোনো কিচ্ছা কাহিনী না, আল্লাহ নিজে যেভাবে বলেছেন আমি সেভাবে আপনাদেরকে শোনাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যে সমস্ত ঘটনা কোরআনে কারিমে বলেছেন তার চেয়ে সুন্দর, তার চেয়ে উপদেশ বাণী আর কিছু আছে? আল্লাহ বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস, সবচেয়ে উত্তম আর সুন্দর ঘটনাগুলো নবী আমি আপনার কাছে বর্ণনা করেছি। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। দাউদ এবং সুলাইমানকে, এই দুজনকে আল্লাহ পাক ইলম দান করেছে। তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من
কুল্লি শাইইন হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদের ওয়ারিস বানিয়েছেন সুলাইমানকে। সুলাইমানকে আল্লাহ পাক পাখির ভাষা বুঝার জ্ঞান দান করেছেন। হযরতে সুলাইমান তিনি পাখির ভাষা বুঝতেন, প্রাণীর ভাষা বুঝতেন। আল্লাহ পাক সেই সক্ষমতা, সেই ক্ষমতা আল্লাহ পাক হযরত সুলাইমানকে দান করেছেন। আল্লাহ বলছেন শুধু তাই নয়, আমি সুলাইমানকে এমন রাজত্ব দিয়েছি, তার রাজত্ব পরিচালনার জন্যে আমি তাকে বিরাট একটা সৈন্যবাহিনী দিয়েছি। সুলাইমান আলাইহিস সালামের বিরাট সৈন্যবাহিনী ছিল। সৈন্যবাহিনীর মধ্যে তিনটা ভাগ, এক ভাগ হচ্ছে মানুষ, আরেক ভাগ হচ্ছে জিন, আরেক ভাগ হচ্ছে সাধারণ প্রাণী অথবা পাখি। তিনটা ভাগে বিরাট সৈন্যবাহিনী। আল্লাহ পাক সুলাইমানকে এরকম রাজত্ব দান করেছেন। সৈন্যবাহিনী কয় শ্রেণীর? মানুষ, জিন, পাখি, তিন শ্রেণীর সৈন্যবাহিনী দিয়েছেন আল্লাহ পাক। আর আমাদের সৈন্য থাকে কয় শ্রেণী? এক শ্রেণী। সেনাবাহিনী থাকে, নৌবাহিনী থাকে, বিমান বাহিনী থাকে, শুধু মানুষ। কিন্তু সুলাইমানের মানুষও আছে, জিনও আছে, আবার পাখিও আছে। তিন শ্রেণীর দ্বারা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী তৈরি করেছে। শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন আমি সুলাইমানকে এমন ক্ষমতা দিয়েছি, বাতাসের নিয়ন্ত্রণের পাওয়ার আমি সুলাইমানের কাছে দিয়েছি। তিনি বাতাসকে যেদিকে যেভাবে প্রবাহিত হতে বলতেন, বাতাস তার কথা মতো কাজ করত। ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সকালের সামান্য পথ পাড়ি দিতে পারতেন। কিভাবে? এখন যে আমরা দেখি বিমান চলে, বিমান, প্লেন এত গতিতে চলে, তার ভেতরে অকটেন আছে, তার ভেতরে মেশিন আছে, ইঞ্জিন আছে। ইঞ্জিন কি কাজ করে? মূলত ব্যবহারটা কিসের? মূলত ব্যবহার হচ্ছে বাতাসের। বাতাসকে অনেক জোরে ধাক্কা দেয়, ভেতর থেকে বাতাস বের হয়, বাহিরে যেই বাতাস থাকে সেই বাতাসকে অনেক জোরে ধাক্কা দিলে তারপর যেই সেখান থেকে গতির তৈরি হয়, সেই গতিতে বিমান উড়ে। বাতাস ধাক্কিয়ে ধাক্কিয়ে বিমান সামনে যায়। বাতাসের ব্যবহার করে বিমান, রকেট তৈরি করা হয়েছে। বাতাসকে কন্ট্রোল করে তারা। ঠিক তেমনি সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বাতাসের পাওয়ার দিয়েছে, বাতাসকে ব্যবহারের শক্তি দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসতেন, বসার পর বাতাসকে বলতো আমাকে নিয়ে যাও অমুক দেশে। সকালের সামান্য সময় তিনি 1 মাসের পথ পাড়ি দিতেন। সুবহানাল্লাহ। আমরা যে সৌদি আরব যাই 6 ঘন্টায়, আগে সৌদি আরব যাইতে কতদিন লাগতো? হ্যাঁ, 6 মাস। 6 মাসেরটা 6 ঘন্টায় চলে যান। এইরকম সুলাইমান আলাইহিস সালামকে এরকম পাওয়ার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। তার সকালটা 1 মাসের সমান, বিকালটা 1 মাসের সমান। মানে অর্থাৎ সকালের 1 মুহূর্তের সময় তিনি 1 মাসের পথ পাড়ি দেন, বিকালের 1 মুহূর্তের সময়ও তিনি 1 মাসের পথ পাড়ি দিতে পারেন। সুবহানাল্লাহ। এরকম শক্তি সামর্থ্য আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউজাউন। সুলাইমানের জন্য আমি সৈন্য রেডি করেছি। সৈন্যদের 1 শ্রেণী জিন, আরেক শ্রেণী মানুষ, আরেক শ্রেণী হচ্ছে পাখি। 3 শ্রেণীকে একত্রিত করে সুলাইমানের জন্য আমি তার সৈন্যবাহিনী রেডি করেছি।
সুলাইমান আলাইহিস সালাম এই 3 বাহিনী নিয়ে একবার রওনা হয়েছেন। তিনি রওনা হয়েছেন, একদিকে যাবেন। মনোযোগ আছে তো সবার? শুনতেছেন তো? সুলাইমান আলাইহিস সালাম 3 বাহিনী নিয়ে রওনা হয়েছেন, একবার সফরে বের হয়েছে। বের হওয়ার পর কিছু পথ যখন তিনি গিয়েছেন, হঠাৎ করে তিনি শুনলেন একটি পিঁপড়ার আওয়াজ শোনা যায়। সুবহান! পিঁপড়ার আওয়াজ, পিঁপড়ার কথা ওনার কানে চলে আসছে। আমরা কি পিঁপড়ার কথা শুনি? সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা কিভাবে শুনলেন? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। পারেন কি না? এখানে যদি একটু আমি চিনি ফালাই, চিনি স্টেজের মধ্যে, আপনারা এখানে বসে কেউ ঘ্রাণ পাবেন? কেউ পাবেন না। আপনারা তো মানুষ, অনেক ক্ষমতা, অনেক শক্তি, আপনারা ঘ্রাণ পাবেন না। অথচ একটা পিঁপড়া যদি নিচে থাকে, সে ঘ্রাণ পাবে কিনা? পিঁপড়া আস্তে 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 খুঁজতে খুঁজতে এই চিনির মধ্যে এসে হাজির হয়ে যাবে। পিঁপড়ার এরকম পাওয়ারফুল ঘ্রাণ শক্তি কে দান করেছে? আল্লাহ চাইলেই আপনারটা বাড়াতে পারে, চাইলেই আবার কমাতে পারে। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের শ্রবণ শক্তির পাওয়ার এত বাড়িয়ে দিয়েছেন, তিনি ছোট্ট পিঁপড়ার কথার আওয়াজ শুনতে পেয়েছেন। সুবহান! পিঁপড়া কি বলতেছিল? একটা পিঁপড়ার ঘটনা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন। একটা পিঁপড়া দেখল সুলাইমান তার সমস্ত বাহিনী নিয়ে এদিক দিয়ে হেঁটে যাবে। সুলাইমান যদি এত বিরাট বাহিনী নিয়ে আমাদের উপর দিয়ে হেঁটে যায়, তাহলে আমরা একটা পিঁপড়াও বাঁচতে পারবো না। তাদের পায়ের নিচে সবাই পিষে মারা যাব। বিরাট বাহিনী যদি পিঁপড়ার উপর দিয়ে হেঁটে যায়, পিঁপড়ার দল বাঁচবে? সব পিষে যাবে। জমিনের মধ্যে পায়ের নিচে সব পিষে যাবে। এইটা দেখে একটা পিঁপড়া সমস্ত পিঁপড়াকে ডাকতেছে, হে পিঁপড়ার দলেরা, ওই যে সুলাইমান আসতেছে, সবাই যার যার ঘরে যাও, গর্তে যাও, সুলাইমান আসতেছে। এই যে পিঁপড়া যে ডাক দিছে, এই আওয়াজ সুলাইমান আলাইহিস সালামের কানে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। একটা পিঁপড়া যখন সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি, পিঁপড়ার এলাকা যখন সুলাইমান অতিক্রম করবে, ক্বালাত নামলাতুন, একটি পিঁপড়া ডেকে বলল, হে পিঁপড়ারা, যার যার ঘরে ঢুকে পড়ো, উদখুলু মাসাকিনাকুম, কারণ সুলাইমান এখন এদিক দিয়ে যাবে, সবাইকে পিষে ফেলবে, পারিয়ে মারিয়ে। সে টেরও পাবে না, বুঝতেও পারবে না কখন আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। যাও যাও, সবাই ঘরে যাও। এই কথা সুলাইমান আলাইহিস সালাম শুনেছে। শোনার পর তিনি মুস্কি হেসে দিয়েছে। সুবহান! আল্লাহ পাক নিজে বলছে, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, পিঁপড়ার কথায় সুলাইমান হেসে দিয়েছেন। কেন সুলাইমান হাসলেন? মুফাসসিরিনে কেরাম বলেন দুটি কারণ। এক হচ্ছে সুলাইমান এজন্য হেসে ফেললেন, ছোট্ট পিঁপড়ার ভাষা আল্লাহ তাকে বুঝার তৌফিক দিয়েছেন। ছোট্ট পিঁপড়ার আওয়াজ শোনার ক্ষমতা আল্লাহ সুলাইমানকে দিয়েছেন। খুশিতে আত্মহারা হয়ে তিনি মুচকি হেসে ফেলেছেন। সুবহান! এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, সুলাইমান আলাইহিস সালাম খুব আশ্চর্য হলেন যে ছোট্ট পিঁপড়া, তাদের মধ্যে কত ঐক্য আর একতা, তাদের মধ্যে কত মিল মহাব্বত। একজন দেখতেছে যে সবাই ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সবাইকে সতর্ক করে ঘরে নিয়ে যাচ্ছে।
তাদের মাঝে ঐক্য আর একতা দেখে সুলাইমান আলাইহিস সালাম খুশি হলেন, আশ্চর্য হলেন, তাই তিনি হেসে ফেলেছেন। পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতে পারেন। এত ক্ষমতা পেয়ে সুলাইমান অহংকার করেন নাই, গর্ব করেন নাই, তিনি দাম্ভিকতা দেখান নাই। এত কিছুর পরেও হযরতে সুলাইমান আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ, এগুলো আমার প্রতি তোমার দয়া আর অনুগ্রহ। সুবহানাল্লাহ। আল্লাহ, এগুলো তো তোমার দান, আমার কি ক্ষমতা আছে? এই রাজত্বের সমস্ত কিছুর মালিক তুমি, তুমি দয়া করে আমাকে দান করেছো, আমার কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। আর আমাদেরকে যদি এই পাওয়ার দেওয়া হতো, সামান্য পাওয়ারেই তো আমাদের পা জমিনে লাগে না, মানুষকে মানুষ মনে হয় না। এই পাওয়ার যদি দেওয়া হতো যে পশু পাখি কি বলে, পিঁপড়া কি বলে সেটাও বুঝি, তাহলে পৃথিবীর কোনো মানুষকে আমরা দাম দিতাম না, কাউকে আমার সামনে দাঁড়াতে দিতাম না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কি বলতেছে, আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের সেই কথাটা এখানে উল্লেখ করতেছে। সুলাইমান বলতেছে, ওয়াকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। তিনটা দোয়া করেছেন খুশি হয়ে। খুশি হয়ে কয়টা দোয়া করেছেন? আয় আল্লাহ আমার রব, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। আয় আল্লাহ, আপনি আমাকে যত নেয়ামত আর অনুগ্রহ দান করেছেন, আমার পিতামাতাকে দান করেছেন, সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আমাকে দান করেন। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমাকে আপনার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দেন। এত নেয়ামত পেয়ে আমি যাতে অহংকারী না হয়ে যাই। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমাকে তোমার শুকরগুজার করার তৌফিক দাও, তৌফিক দাও। আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ, তোমার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক আমাদেরকে দান করো। সকলে বলি আমিন। তারপর বলতেছেন, আল্লাহ, আমাকে তুমি যে ইবাদত পছন্দ করো, ওয়া আন আ'মালা সালিহান তারদাহ, তোমার পছন্দনীয় নেক আমল করার তৌফিক দাও। সুবহান। আমরা নেক আমল করব আমাদের মন গড়া নাকি আল্লাহর পছন্দেরটা? আল্লাহ যেটা পছন্দ করে সেই নেক আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। চিৎকার করে বলি আমিন। 3 নাম্বার দোয়া করেছেন, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হায় আল্লাহ, তোমার অনুগ্রহে আমাকে তোমার নেককার বান্দাদের মধ্যে শামিল করেন। সুবহান। এই 3টা দোয়া সুলাইমান আলাইহিস সালাম এত নেয়ামত পাওয়ার পর করেছেন, আমরাও আল্লাহর কাছে করব। 1 নাম্বার দোয়া হচ্ছে, আল্লাহ, তুমি তোমার শুকরগুজার বান্দা বানাও। 2 নাম্বার দোয়া হচ্ছে, তোমার পছন্দনীয় আমল করার তৌফিক দাও। 3 নাম্বার দোয়া হচ্ছে, তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। সকলে বলি আমিন। এত এত নেয়ামত পেয়ে তিনি অহংকারী হন নাই, অহংকার করেন না। সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন, সফর চলতেছে। হঠাৎ করে মরুভূমির মধ্যে সুলাইমান আলাইহিস সালামের পানির প্রয়োজন হয়েছে। পানি, সফরে গিয়েছেন, পানি শেষ, এখন পানির দরকার। মরুভূমির মধ্যে পানি কোথায় এটা কি বোঝা যায়? বোঝা যায় না। কোথায় খুঁড়লে পানি পাওয়া যাবে এটা তো বোঝা যায় না। তো সুলাইমান আলাইহিস সালামের পাখির যে বাহিনী আছে, এই পাখির বাহিনীর মধ্যে একটা পাখির নাম হচ্ছে হুদহুদ। হুদহুদ পাখি সেটা বলতে পারে যে জমিনের কোন জায়গায় পানি আছে। সুবহানাল্লাহ। হুদহুদ পাখির ভেতরে আল্লাহ পাক এমন রাডার দিয়েছেন, জমিনের কোন জায়গায় কতটুক নিচে পানি আছে এটা হুদহুদ পাখি বলতে পারে। এটা কি সম্ভব না অসম্ভব? সম্ভব।
আমাদের এলাকাতে আমরা অনেক রকম পাখি দেখি। মাছরাঙ্গা পাখি আছে না, মাছরাঙ্গা পাখি আছে, তারপর ঈগল আছে, চিল আছে, অনেক ধরনের পাখি আছে যেগুলো মাছ খায়। আপনি আর আমি নদীতে কোনো মাছ দেখি না, আপনি আর আমি পুকুরে মাছ দেখি না, কিন্তু হঠাৎ করে দেখা যায় এই সমস্ত পাখিগুলো ছো মেরে সেই আকাশ থেকে ছো মেরে মাছ নিয়ে চলে যাচ্ছে। তাদের চোখে এই অতিরিক্ত পাওয়ার দিয়েছেন কে? হুদহুদ পাখিকেও আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছেন, এটা উঠতে সময় বলতে পারত জমিনের কোন জায়গায় কতটুক নিচে কি পরিমাণ পানি আছে। সুবহান। এখন যে সুলাইমান আলাইহিস সালাম পানি পাচ্ছেন না, হুদহুদ পাখিকে দরকার আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, এই সব পাখিরা কোথায়? সব পাখি দাঁড়াইছে, দাঁড়ানোর পরে একসাথে সবগুলো পাখি হাজির। সুলাইমান আলাইহিস সালামের বাহিনী, এগুলো আল্লাহ তাআলা ওনার বশ করে দিয়েছেন, ওনার আনুগত্যে এনে দিয়েছেন, সবগুলো ওনার কথা মতো চলে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, হুদহুদ কই? দেখে সবাই আছে, হুদহুদ নাই, হুদহুদ পাখি নাই। সেই ঘটনাটা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছে। ওয়াতাফাক্কাদাত তায়রা, তিনি হুদহুদকে তালাশ করলেন। ওয়ামা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান বলতেছে, কি ব্যাপার, হুদহুদকে দেখছি না, সে কি আমাকে না বলে অনুপস্থিত রয়েছে? ব্যাপার কি, হুদহুদকে তো দেখা যাচ্ছে না, হুদহুদ পাখি কোথায়? পাচ্ছেন না। সুলাইমান আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন, আমাকে না বলে আমার বাহিনীর হুদহুদ কেন সে অন্য? ওগো সুলাইমান, আগে শোনেন আমি কোথায় ছিলাম। হযরত সুলাইমান বলতেছে, কোথায় ছিলে, আজকে শাস্তি দাও। বলতেছে হুদহুদ পাখি বলতেছে, ওগো সুলাইমান, আমি এমন এক খবর জানি, এমন এক সংবাদ জানি। আমি সাবা নামক এলাকায় গিয়েছিলাম, সেখান থেকে সংবাদ নিয়ে এসেছি। এমন বিষয় আমি জানি যা আপনি জানেন না, এমন বিষয়, এমন জ্ঞান আমার আছে, এমন একটা বিষয় আমি দেখে এসেছি যা আপনি নিজেও জানেন না। আহাত্তু বিমা লাম তুহিতু বিহি, আমি জানি আপনি জানেন না, এমন একটা বিষয় আমি দেখে এসেছি। আমি ওই সাবা নামক এলাকায় গিয়েছিলাম, সেখান থেকে একটি সংবাদ আপনার জন্য এনেছি। সুলাইমান আলাইহিস সালাম বলে, ঠিক আছে বলো, কি হয়েছে, কি দেখেছো? তখন হুদহুদ পাখি বলতেছে যে, আমি সাবায় গিয়ে দেখেছি আপনার রাজত্বের বাহিরে আরেকটা রাজত্ব আছে। সেই রাজত্বের প্রধান হচ্ছে একজন নারী, ওই নারীর নাম হচ্ছে বিলকিস। সে ওই এলাকার রানী। এই রানী পুরা এলাকা, পুরা দেশ পরিচালনা করে। একজন মহিলা হয়ে সে ওই দেশ পরিচালনা করে, আপনি তো জানেন না। এই সংবাদ সুলাইমান আলাইহিস সালামকে দিলেন। সুলাইমান আলাইহিস সালামকে যে সংবাদটি দিয়েছেন সেই কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আমি সেখানে একজন নারীকে দেখেছি, সে রাজত্ব পরিচালনা করে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, তাকে রাজত্ব পরিচালনার জন্য সব কিছু দেওয়া হয়েছে। তার রাজপ্রাসাদ আছে, তার সৈন্যবাহিনী আছে, সব কিছু আছে। একটা জিনিস তার অতিরিক্ত আছে, কি সেটা? পাখি বলতেছে, ওয়ালাহা আরশুন আযীম, ওই রানীর একটা বিশাল সিংহাসন আছে, বিরাট সিংহাসন। এটাতে বসে সে রাজ্য পরিচালনা করে, দারুণ সুন্দর একটা বিরাট সিংহাসন আছে। এই কথা বলার পর সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আর কি দেখেছো? এবার পাখি বলতেছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি ওই মহিলাকে এবং তার কওমকে দেখেছি, আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যের পূজা করে। ওই মহিলা তার কওমকে নিয়ে, তার জাতিকে নিয়ে আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করে। নাউজুবিল্লাহ।
সামান্য রাজত্ব পেয়ে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে সূর্যের পূজা শুরু করেছে, শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছে। এই কথা হুদহুদ পাখি যখন সুলাইমান আলাইহিস সালামকে বলেছেন, সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, ও তুমি কি সত্য বলতেছো নাকি আবার শাস্তি থেকে বাঁচার জন্য কথা বানাইতেছো? সত্য বলতেছো না মিথ্যা বলতেছো, এখন যাচাই করো। সুলাইমান আলাইহিস সালাম বলছে, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। এখন পরীক্ষা হবে তুমি সত্য বলেছ নাকি শাস্তি থেকে বাঁচার জন্য মিথ্যা বানোয়াট কথা বলেছ। পরীক্ষা হবে, সুলাইমান আলাইহিস সালাম টেস্ট করবেন যে পাখি সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। গরম পানি আছে এই খাই। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, এই তো কত মানুষ চলে আসছে, প্যান্ডেল ভরে গেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। সবাই ভেতরে আসেন, বসে। যারা একটু অসুস্থ আছি এখানে, যারা একটু অসুস্থ আছি আমরা চেষ্টা করি তাদেরকে দূরে নিয়ে যেতে, মাহফিলের পরিবেশটা যাতে ঠিক থাকে। নাকি নাকি আপনাদের এই সক্ষমতা নাই? হ্যাঁ, পারবেন তাকে সরাতে? হ্যাঁ, না ঠিক আছে, অসুস্থ মানুষ আপনারা খেয়াল করেন। হ্যাঁ, বসেন বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। বুঝতে পারছি, কিন্তু এরকম করলে তো আলোচনা করা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, উনি চলে যাবে। ওনার কিছু খাবার টাবার দেওয়ার ব্যবস্থা করেন, দোকানে নিয়ে যান, খাওয়ান। ঠিক আছে ঠিক আছে, যাক যাক। যারা দাঁড়িয়ে আছেন বাকিরা ঠিক আছেন তো? এই যে আপনারা যারা দাঁড়ায় আছেন আপনাদের মাথা ঠিক আছে তো? তাইলে বসেন, ভিতরে এসে বসেন। যাদের মাথা ঠিক আছে সব বসেন ভিতরে, মাথা ঠিক না থাকলে উঠেন, বসেন। আজকে প্রাণ খুলে দোয়া হবে, দোয়া না করে একজনও যাব না, বলি ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দোয়ার দরকার আছে না নাই? বাচ্চারা তোমরা কথা বলবা না শুনবা? এই যে মাঝে যে গ্যাপটা আছে এটা পুরা করো, একটু সামনে আসো। বাচ্চারা আসো সামনে, এই তো যুবক ইয়ং ছেলেরা সামনে আসো। হ্যাঁ, গ্যাপটা পুরা করে বসো। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো শ্রোতার অভাব নাই, কত শ্রোতা। আমি তো শুনছি মাহফিলে নাকি শ্রোতা হয় না, এই তো কত শ্রোতা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এখানে যারা বসেছেন সবাইকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক এক একজনকে দ্বীনের সৈনিক হিসাবে, মুজাহিদ হিসাবে কবুল করেন, চিৎকার করে বলে আমিন। জি, আর একটা আওয়াজ হবে না, সবাই বসি বসি ভাই বসি। হযরত সুলাইমান বলতেছে এবার পরীক্ষা হবে, হুদহুদ পাখি কি সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে। বাচ্চারা এত কথা কেন? আহা, আওয়াজ নাই আওয়াজ নাই আওয়াজ নেই। যারা এখানে 15 বছরের নিচে বয়স তারা একবার আমার সাথে তাকবীর দিবা। কত বছরের নিচে? দেখি তোমাদের পাওয়ার কত।
নারে তাকবীর। একটু আওয়াজ, এই পোলাপান শক্তি নাই, নারে তাকবীর। এবার 15 থেকে 25, নারে তাকবীর। এই যুবকরা যদি বাংলাদেশে থাকে, ইন্ডিয়া আসতে পারবে? সম্ভব? এই ইমানি জজবার সাথে পৃথিবীর কোনো শক্তি টিকবে না। পৃথিবীর সমস্ত শক্তি আমাদের কাছে পরাজিত হতে বাধ্য হবে। কথা ঠিক না বেঠি? এবার 25 থেকে 50 পর্যন্ত মুরব্বীরা, নারে তাকবীর। দেখছে, মুরব্বীদের এখনো শক্তি তোমাদের চেয়ে বেশি। হ্যাঁ, আবার মুরব্বীরা একবার, নারে তাকবীর। দেখছে, এই যে মুরব্বী, মাশাআল্লাহ, কত পাওয়ার, ইমানের কত জোর। সবাই একসাথে বলি, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই তো হুদহুদ পাখির যে কথা বলতেছিলাম, হুদহুদ পাখি কি করবে? সে দেখতেছে, সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে হুদহুদ কি সত্য বলল না মিথ্যা বলল। সুলাইমান আলাইহিস সালাম এবার একটা চিঠি লিখছে। সুন্দর ঘটনা, বাচ্চারা খেয়াল করো এদিকে। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখছে, পাখিকে দিয়ে চিঠি পাঠাবে। সুন্দর করে একটা চিঠি লিখেছে। চিঠি লিখে হুদহুদ পাখিকে বলল, পাখি এই যে চিঠিটা নিয়ে যাও। চিঠির মধ্যে লিখে দিয়েছে, আমি সুলাইমান হচ্ছি আল্লাহর নবী, আমি সুলাইমান হচ্ছি বাদশাহ, আমার রাজত্বে বিলকিস তুমি চলে আসো, তুমি আমার নবুয়ত স্বীকার করে মুসলমান হয়ে আমার হাতে বায়াত গ্রহণ করো। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখছে। চিঠি লিখে সুলাইমান ওই চিঠি দিয়ে পাঠাচ্ছে পাখিকে। সুলাইমান বলছে, ইযহাব বিকিতাবি হাদা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। হযরত সুলাইমান বলতেছে, পাখি চিঠিটা নিয়ে যাবে, রানী বিলকিসের সামনে নিয়ে ফেলবে। ফেলার পরে তারা যখন চিঠি পাবে, চিঠি পড়বে, কি জবাব দেয়, কি প্রতিক্রিয়া তাদের তোমরা দেখবে। পাখি তুমি খেয়াল করে দেখবে, চিঠি দিয়ে সামনে বসে থাকবে না, একটু আড়ালে চলে যাবে। আড়াল থেকে বসে বসে দেখবে চিঠি পেয়ে তারা কি করে। আমার চিঠিটা পেয়ে তারা কি করে এটা তোমরা দেখবে, তুমি দেখবে। পাখিকে বলেছে। পাখি চিঠি নিয়ে মুখে নিয়ে দৌড় দিয়েছে। যাওয়ার পর সেই চিঠি নিয়ে তাদের সামনে ফেলেছে। রানী বিলকিস তার রুমের ভেতরে রেস্ট নিচ্ছিল। তার সামনে নিয়ে যখন চিঠি ফেলে হয়েছে, তার সামনে চিঠি রাখা হলে চিঠিটা ফেলে পাখি একটু আড়ালে চলে গেছে। রানী বিলকিস দেখতেছে অনেক সুন্দর একটা চিঠি এসেছে, সুন্দর একটা চিঠি। চিঠিটা পেয়ে বুঝতে পেরেছে এটা সাধারণ কোনো চিঠি নয়, এটা পৃথিবীর সবচেয়ে বড় বাদশা যিনি, তার দরবার থেকে এসেছে। সুবহানাল্লাহ। অনেক মর্যাদাপূর্ণ, অনেক দামি একটি চিঠি। তো এই চিঠিটা রানী বিলকিস তার মন্ত্রী পরিষদ যারা নেতা আছে সবার সামনে গেছে। যাওয়ার পরে বলতেছে, দেখো আমার কাছে একটি দামি চিঠি এসেছে, অনেক মর্যাদা এই চিঠি, অনেক দামি। সে বলতেছে, ইয়া আইয়ুহাল মালা, ওই মহিলা রানী বলতেছে, হে আমার মন্ত্রী পরিষদ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, অনেক মর্যাদাপূর্ণ একটি চিঠি আমার কাছে এসেছে, অনেক দামি একটি চিঠি আমার কাছে এসেছে। লোকেরা বলতেছে, কি লেখা আমাদেরকে পড়ে শোনান। হযরত সুলাইমানের চিঠি রানী বিলকিস পড়ে শোনাচ্ছে।
এই চিঠির শেষে লেখা আছে, চিঠিটি এসেছে ইন্নাহু মিন সুলাইমান, চিঠি এসেছে সুলাইমানের পক্ষ থেকে। নিচে লেখা ইতি সুলাইমান। উপরে শুরুতে কি লেখা? শুরুতে লেখা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। ভেতরে কি লেখা? ওই নারী পড়ে পড়ে শোনাচ্ছে। ভেতরে লেখা আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। হযরত সুলাইমান চিঠির মধ্যে লিখেছে আল্লাহ তাআলু আলাইয়া, আমি সুলাইমানের সামনে রানী বিলকিস তুমি শক্তি প্রদর্শন করো না, তুমি তোমার ক্ষমতা দেখাতে যেও না। তোমার সমস্ত ক্ষমতা নিয়ে, তোমার সৈন্যবাহিনী নিয়ে, তোমার সব কিছু নিয়ে সবাই আমার কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে আমার কাছে চলে আসো। সুবহান। চিঠির মধ্যে দাওয়াত দিয়েছে সবাইকে নিয়ে, তোমার রাজত্বে যারা আছে সবাইকে নিয়ে আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো। সবাইকে নিয়ে আত্মসমর্পণ করে তুমি আমার কাছে চলে আসো। এই কথা যখন বলা হয়েছে তখন সবাই তাকিয়ে আছে রানীর দিকে, যে রানী কি বলে। রানী বলতেছে ক্বালাত ইয়া আইয়ুহাল মালা আফতুনি ফি আমরি, হে মন্ত্রী পরিষদ নেতারা, আফতুনি ফি আমরি। আচ্ছা, মাইক যা হয়েছে হয়েছে, আজকে এটাকে আর লাড়াচাড়া করে কোনো লাভ? আমরা শুনতেছি তো আলহামদুলিল্লাহ, শ্রোতাদের মনোযোগ আছে। চলো আরেকটু কমান, মাইক এত নাড়াচাড়া দরকার নেই, চলবে। যেহেতু কথা বোঝা যাচ্ছে, মাইক দেওয়া তো কথা বোঝা যাওয়ার জন্য, ঠিক আছে। আজকে মন মতো হয় নাই, আবার সামনে হবে ইনশাআল্লাহ। সামনে মাইকগুলো যাতে উন্নত হয়, ভালো হয়, বক্তাদের যাতে কষ্ট না হয়, এটা খেয়াল রাখ। আমার কালকে ওয়াজ আছে, এরপরে ওয়াজ আছে, নিয়মিত ওয়াজ আছে। তো আমি একদিন যদি গলা এখানে ভেঙে রেখে যাই, তাহলে পরের দিন শ্রোতারা কি শুনবে? ঠিক না? এজন্য মাইকটা ভালো হলে ভালো। ঠিক আছে, যাক, আজকে যা হয়েছে হয়েছে। যেহেতু আমাদের শ্রোতারা মনোযোগী, মাইক খারাপ হইলেও সমস্যা নেই। অনেক জায়গায় অনেক উন্নত মাইক লাগায়, শ্রোতা ভালো না, শ্রোতাদের মনোযোগ নেই। তো মনোযোগী শ্রোতা হওয়া এটা আসল। কারণ আমরা এখানে দিন শিখার জন্য এসেছি, আমরা এখান থেকে কিছু সবক নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমরা এখানে খেল তামাশার জন্য, হাসি তামাশার জন্য এসেছি? সরাসরি কোরআন থেকে আলোচনা শুনতেছি, কোনো কিচ্ছা কাহিনী বানোয়াট কোনো ঘটনা নাই, ঠিক কিনা? দেখেন এই ঘটনার মূল শিক্ষাকে, এটা আমি একটু পরেই বলব। তারপরে রানী বিলকিস বলতেছি ইয়া আইয়ুহাল মালা আফতুনি ফি আমরি, আমাকে সবাই পরামর্শ দাও। সুলাইমান তো আমাকে এরকম বলেছে, পরামর্শ দাও আমি কি করতে পারি। তখন সবাই তাদেরকে বলতেছে শোনেন, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। সৈন্যবাহিনী বলতেছে নাহনু উলু কুওয়া ওয়া উলু বাস, ওগো রানী আমাদের অনেক শক্তি আছে, আমাদের যুদ্ধ করার মতো সক্ষমতা আছে, আমরা কঠোর যোদ্ধা, আপনি চাইলে আমাদেরকে ব্যবহার করতে পারেন। পৃথিবীর যে কোনো সৈন্যবাহিনীর বিরুদ্ধে লড়াই করার মতো সামর্থ্য আমাদের আছে। নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ, আমরা সবার সাথে যুদ্ধ করতে পারব। আপনি চাইলে যুদ্ধ করতে বলতে পারেন, কিন্তু ওয়াল আমরু ইলাইক, বিষয়টা আপনার হাতে ন্যস্ত। ফানজুরি মাযা তা'মুরিন, আপনি কি আদেশ করবেন আপনি চিন্তা করে বলেন। আপনি রানী, যা বলবেন তাই মাথা পেতে নেবেন। রানী বিলকিস এবার বলতেছে শোনো, সবার সাথে লড়াই করা যায় না। এই চিঠি সাধারণ কোনো দরবার থেকে আসে নাই,
রানী বলতেছে ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা। কোন শক্তিধর ক্ষমতাশীল কোন রাজা যখন কোন দেশ দখল করে, ওই দেশ চুরমার করে ফেলে, ভেঙে একবার তছনছ করে দেয়, আর ওই দেশের সম্মানিত মানুষদেরকে লাঞ্ছিত করে। যদি সুলাইমান আসে, হযরত সুলাইমান যদি আসলে তিনি আমাদের দেশও শেষ করবেন, আমাদেরকে বেইজ্জতি করে শেষ করবেন। এর চেয়ে ভালো আমি একটু পরীক্ষা করি। রানী বিলকিস এবার টেস্ট করবে যে সুলাইমান আলাইহিস সালাম যে চিঠিতে লেখছেন তিনি নবী, আসলে তিনি কি একজন নবী নাকি শুধু একজন দুনিয়ার সাধারণ রাজা বাদশাহ, এটা টেস্ট করবে। কিভাবে টেস্ট করবেন? তিনি বলতেছে আমি একটা কাজ করব, ইন্নী মুরসিলাতুন, আমি এখন বিহাদিয়া, আমি বিরাট একটা হাদিয়া পাঠাবো সুলাইমানের কাছে, কোটি কোটি টাকার হাদিয়া পাঠাবো। এটা তাকে ট্যাক্স হিসাবে পাঠাবো। যদি দুনিয়ার সাধারণ রাজা হয়, এত বিরাট উপহার পেয়ে, উপঢৌকন পেয়ে সে খুশি হয়ে যাবে। সে বলবে যে যাক, এত টাকা যদি বছরে একবার দেয় তাহলে সমস্যা নাই, চলুক তাদের রাজত্ব। আর যদি নবী হয় তাহলে যত বড় হাদিয়াই পাঠাই খুশি করা যাবে না। টেস্ট করার জন্য এখন হাদিয়া পাঠাবেন, ওই কথা আল্লাহ বলছে। রানী বিলকিস বলছে ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। হাদিয়া পাঠিয়ে টেস্ট করব, দেখি কি সংবাদ আসে। আমি যাদেরকে পাঠাবো তারা কি সংবাদ দিয়ে সেটা দেখব। যখন ওই লোকেরা বিরাট উপহার নিয়ে সুলাইমানের কাছে গেলেন, অনেক টাকা পয়সা, ধন দৌলত, স্বর্ণ মুদ্রা, তারপরে যত ধরনের উপহার আছে সব কিছু নিয়ে হাজির করলেন। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানিয়াল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। হযরত সুলাইমান তো নবী, তিনি যতক্ষণ পর্যন্ত তারা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত খুশি হবে না। যতক্ষণ পর্যন্ত তারা সূর্যের পূজা ছেড়ে আল্লাহর ইবাদত শুরু না করবে ততক্ষণ পর্যন্ত সুলাইমান ক্ষান্ত হবে না। হযরত সুলাইমান তাদেরকে বলল আতুমিদ্দুনানি বিমাল, এই মাল নিয়ে আসছো কেন, এই সম্পদ নিয়ে আসছো কেন আমাকে সাহায্য করতে? যাও এগুলো নিয়ে ফিরে যাও, তাড়াতাড়ি ফিরে যাও, তোমাদের হাদিয়া নিয়ে তোমরাই খুশি থাকো। যাও এগুলা নিয়ে ফিরে যাও, তোমাদের হাদিয়া নিয়ে তোমরাই খুশি থাকো। এরা তো বুঝতে পেরেছে এগুলা তো রাখবে না, এগুলো সব নিয়ে রানীর কাছে ফেরত দিছে। আর বলে দিয়েছে যাও রানীকে বলবা কোরআনের আয়াত পড়লাম না, সংক্ষেপ করে দিচ্ছি। সুলাইমান আলাইহিস সালাম, হ্যাঁ আয়াত পড়তে, আয়াত শুনতে ভালো লাগে না? আয়াত সহ বললে ভালো লাগে। এর আগেও এক মাহফিলে এই আলোচনা যেদিন করেছিলাম, আমি বলতেছি যে সময় কম, সংক্ষেপে বলে ফেলে আয়াতগুলো বাদ দিয়ে। বলে না হুজুর আয়াত বলেন, কারণ কোরআনের আয়াত বুঝতে হয় না, শুধু আয়াতের একটা প্রভাব আছে। সুবহান, মুমিনদের অন্তরে কোরআনের আয়াতের মারাত্মক প্রভাব পড়ে। এজন্য কোরআনের আয়াত সহ বললে তাহলে এটার প্রভাব বেশি থাকে। হ্যাঁ মাশাআল্লাহ, শ্রোতা তো বাড়তেছে দেখা যায়। আসেন ভিতরে আসেন, হ্যাঁ একটু জায়গা করে দেন। ও তাবারক আছে নাকি? আচ্ছা, তাহলে তো আরো বাড়বো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি ভাবছি তাবারক নাই, শ্রোতাদি বাড়তেছে। ও ঠিক আছে, আরো কে বাইরে আছেন আসেন, সময় কাছায় আসছে। ভিতরে চলে আসেন সবাই। বাহিরে যারা আছে তাদেরকে কিন্তু তাবারক দিবে না।
ভেতরে আসেন। এই উসিলায় যদি কিছু কথা শুনে কারো হেদায়েত হয়ে যায়, সমস্যা আছে? হ্যাঁ। তারপরে তারা হাতিয়ে নিয়ে ফেরত চলে গেল। সবাই হাতিয়ে নিয়ে ফেরত চলে গেল। তখন রানী বিলকিস বুঝতে পেরেছে সুলাইমান কোনো সাধারণ দুনিয়ার বাদশা না, তিনি একজন নবী। আমরা যদি আত্মসমর্পণ না করি তাহলে তার সাথে টিকতে পারবো না। আত্মসমর্পণ করতেই হবে। এখন রানী প্রস্তুতি নিয়েছে, সবাইকে নিয়ে সে চলে আসবে। রানী প্রস্তুতি নিয়েছে যে সবাইকে নিয়ে সে সুলাইমান আলাইহিসসালামের কাছে আত্মসমর্পণ করবে। এই সংবাদ সুলাইমান আলাইহিসসালামের কাছে পৌঁছে গেছে যে রানী আসতেছে আত্মসমর্পণ করতে। সবাইকে নিয়ে রওনা হয়েছে। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন যে আমি আজকে রানী বিলকিসকে দেখাবো, আজকে আমি রানী বিলকিসকে দেখাবো আমি সাধারণ কোনো দুনিয়ার বাদশা না, আমি আল্লাহর নবী। আমার আল্লাহ পাক আমাকে কত পাওয়ার দিয়েছেন, কত মুআজিজা দিয়েছেন। সুলাইমান আলাইহিসসালাম তার বাহিনীকে বলল, জিন আর মানুষকে ডেকে বলল, শোনো। সুলাইমান আলাইহিসসালাম বললেন যে রানী আসার আগে রানীর সিংহাসনটা এখানে কে হাজির করতে পারবে? রানীর একটা বিরাট সিংহাসন আছে না, এই সিংহাসনটা রানী আসার আগে এখানে কে হাজির করতে পারবে? এই কথা সুলাইমান আলাইহিসসালাম বললেন। ক্বালা ইয়া আইয়ুহাল মালা আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সে আত্মসমর্পণ করে এখানে আসার আগে তার সিংহাসনটা কে হাজির করতে পারবা? একজন জিন দাঁড়ায় গেছে, শক্তিশালী জিন। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। শক্তিশালী একটা জিন বলল, ওগো সুলাইমান, আপনি যেই চেয়ারে বসে আছেন, চেয়ার থেকে দাঁড়ানোর আগে আপনার সামনে আমি রানীর সেই সিংহাসন হাজির করব। সুবহান। রানী আসবে তো অনেক পরে, আপনি বসা থেকে দাঁড়ানোর আগেই রানীর সেই চেয়ার, সেই সিংহাসন আমি হাজির করব। এই কথা বলার পর সুলাইমান আলাইহিস সালাম বললেন, আর কেউ আছো? মানুষের মধ্যে একজন দাঁড়াইছে। মানুষের শক্তি জিনের চেয়ে বেশি না কম? তারা আশরাফুল মাখলুকা। মানুষের মধ্যে একজন আছে খুব এলমওয়ালা, জ্ঞানওয়ালা, যাকে আল্লাহ পাক ইসমুল আজম দান করেছেন। সে বলেছে, সুলাইমান আলাইহিস সালাম, আমি এটা হাজির করব। কত সময় সে কথা আল্লাহ বলছেন। ওই লোক বলতেছে, আমি এটা হাজির করব। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের জ্ঞান আছে এমন একজন মানুষ দাঁড়িয়ে গিয়েছে। সে বলেছে, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। সে তো বলেছে আপনি বসা থেকে ওঠার আগে আনবে। আমি বলতেছি আপনি চোখের পলক ফেলার আগে আমি হাজির করব। সুবহান। ওগো সুলাইমান, আপনি চোখের পলক ফেলার পূর্বেই আমি সিংহাসন হাজির করব। সুবহান। সুলাইমান আলাইহিস সালাম বললে, ঠিক আছে, তাহলে তুমি হাজির করো। এই কথা বলে চোখের পলক ফেলতে ফেলতে দেখে রানীর সিংহাসন হাজির। সুবহান। হযরত সুলাইমান আলাইহিস সালাম ফালাম্মা রাআহু মুস্তাকিররান, তিনি দেখলেন রানীর সিংহাসন তার সামনে হাজির হয়ে গেছে। দেখে তিনি অহংকার করেন নাই, তিনি দাম্ভিকতা দেখান নাই, বলেন নাই আল্লাহ আমাকে কত পাওয়ার দিয়েছে, কত ক্ষমতা দিয়েছে। এত ক্ষমতা পাওয়ার পরেও তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। চোখের পানি ছেড়ে দিয়ে হযরত সুলাইমান বললেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমি সুলাইমানের কোনো ক্ষমতা না, আমার আল্লাহ আমাকে এই অনুগ্রহ করেছেন, দান করেছেন, দয়া করেছেন। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আল্লাহ পাক দেখতেছেন আমি সুলাইমান এত নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া করি নাকি নাফরমানি করি। আল্লাহ আমার পরীক্ষা করতেছেন, লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আমি কি শুকরিয়া আদায় করি নাকি নাফরমানি করি, এটা আল্লাহ দেখতেছে। আর আমরা সামান্য ক্ষমতা পেলে আল্লাহকে ভুলে যাই। যত নেয়ামত বেশি তত কি বেশি? শুকরিয়া বেশি।
নেয়ামত আল্লাহ যত বেশি দিয়েছেন শুকরিয়ার পরিমাণ আমাদের তত বাড়াতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দেন, সকলে বলি আমিন। তারপরে কিছুক্ষণ পরে রানী বিলকিস আসছে। আসার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন রানী কাছাকাছি, তখন সুলাইমান বলল জিনদেরকে, শোনো, তোমরা একটা কাজ করো, এই সিংহাসনটার চেহারাটা একটু পাল্টায় দাও, দেখি রানী চিনে কিনা। তো রানী আসছে। আসার পর সুলাইমান আলাইহিস সালাম বলতেছে যে এটা কি তোমার সিংহাসন নাকি, এমন মনে হয়? তো রানী বলতেছে যে হ্যাঁ, আমার কাছে তো মনে হচ্ছে এটাই সেটা। সুবহান, ওইটার কাছাকাছি তো মনে হচ্ছে, এটাই তো সেটা মনে হচ্ছে। ফালাম্মা জাআত কিলা আহাকাযা আরশুক, তাকে বলা হলো এটাই কি তোমার সিংহাসন? সে বলল ক্বালাত কাআন্নাহু হু, মনে তো হচ্ছে এটাই সেটা। ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন। রানী বলতেছে, ওগো সুলাইমান, আপনার মুজিজা আমার দেখানোর প্রয়োজন নাই। কেন আপনি মুজিজা দেখাতে যাচ্ছেন? ইতিপূর্বে আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি হচ্ছেন নবী। আমরা সকলে আপনার কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। সবাই মিলে সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করে সবাই মুসলমান হয়ে যায়। তারপর সুলাইমান আলাইহিস সালাম আরেকটা জিনিস দেখান, বলতেছে, রানী বিলকিস, আপনি তো আমার নবুয়ত বিশ্বাস করলেন, ঈমান আনলেন, আল্লাহ আমাকে এমন রাজত্ব দিয়েছেন, দুনিয়ার রাজত্ব, আল্লাহ আমাকে বিশাল রাজত্ব দিয়েছেন। তখন রানীকে সুলাইমান আলাইহিস সালাম তার রাজপ্রাসাদে নিয়ে গেলেন, বললেন যে ঢুকেন। এই ঘটনাটা আল্লাহ উল্লেখ করেছে। আলাই যেটা কাচের মতো দেখা যায়, নিচে পানি প্রবাহিত হচ্ছে, আপনি এটার উপর দিয়ে যেতে পারবেন, আপনার পায়ে কোনো পানি লাগবে না। তারপর রানী দেখে আশ্চর্য হলো। রানীকে সুলাইমান বলতেছে, ও রানী, এত উন্নত, এত দামি রাজত্ব পাওয়ার পরেও আমি আমার আল্লাহর গোলামি ছাড়ি নাই, আমি আমার আল্লাহর সেজদা ছাড়ি নাই, আর তুমি সামান্য রাজত্ব পেয়ে আল্লাহকে বলে সূর্যের সেজদা শুরু করেছো, ফিরে আসো। সাথে সাথে রানী বলল, আত্মসমর্পণ তো আগেই করেছি, ওগো সুলাইমান, আবার আমি আপনার রবের প্রতি ঈমান এনে আপনার কাছে আত্মসমর্পণ করলাম। সুবহান।